নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে, ফুইটা নূর আর নূর। উঁচুর জায়গার থেকে নূর বাহির হবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নূরই নূর। পুলসেরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসেরাত দুজক জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? কেননা এই উম্মত সবার আগে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নেই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু যাব জান্নাতে, যাব। ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দুজক জিজ্ঞাসা করবে, মান আনতুম। দেখেন না, কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয়, আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না, আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দুজক জিজ্ঞাসা করবে, তো আপনারা কারা? আমরাও বাবলম, ও তুমি আমাদেরকে চিনো না? তখন জবাব দিবে, নাহনু উম্মাতা মুহাম্মদ, নাহনু উম্মা উখরিজাত লিন্নাস। চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নাইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মা, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনু আল্লাযী, আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবে, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দুজক বলবে, মাপ চাই। তোমাদের দীর্ঘতি আমার আগুনকে নিভাইয়া দিবে। তোমরা এইভাবে পার হবে, কাইলা ইয়াশউর, এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা পুলসেরাত পার করে চলে গেছো। দীর্ঘতিতে না। এই জন্য আল্লাহর রাসূল বলছে, আমার কোন উম্মত বিদ্যুতের গতিতে পার হবে। হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে, এক এক গতিতে পার হবে না। নাই? হ্যাঁ, মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহই জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অব অনার হবে ফেরেশতাদের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অব অনার দিবে আর বলবে, সালাম তিবতুম, সালাম সালাম। আরে বলেন না, সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো তোমরা। সব উম্মতকে যতটুকু না দিয়েছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কোটি গুণ বেশি দিয়েছেন। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো 1000 বছর বয়স দিয়েছেন। ঠিক আছে, তাহলে পরিশ্রমও 1000 বছরের করতে হয়েছে, তাই না?
কি বলেন? কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন, কিন্তু মূল্য অনেক দিছেন। কতটুকু মূল্য দিছেন? যে 1000 বৎসরে যা কামাই না হইল, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বৎসর। কত? কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889 বৎসরের ইবাদত মিলল এক রাত্রে। কয় রাত্রে? তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে 1000 বৎসর বয়স ছিল তাকে বেশি দিল? সে খাটছে কতদিন? আপনি খাটছেন কয় রাত্র? তাহলে আমার কথা ঠিক আছে তো? যুগ বিয়োগে মিলল তো? আগেরটা নিয়ে গেলাম না, আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না। কেননা 6,889 বৎসর, ঠিক না? প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না। তাহলে আল্লাহর কথা সত্য হবে বেগায়েরে হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, বৃক্ষ তার ফলে পরিচয়। আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা, কোনো এলাকা দ্বারা না, কোনো বংশ দ্বারা না, কোনো বুলি দ্বারা না। আরবি বললেই যে জান্নাতে যাবে, তো আরবি তো আবু জাহেলও বলতো, ঠিক না? না বলতো না? আমাদের পরিচয় কোনো বুলি দ্বারা না। বুলি বোঝেন তো? কোনো ভাষা দ্বারা না। আমাদের পরিচয় কোনো বর্ণ দ্বারা না। আমাদের পরিচয় কোনো বংশ দ্বারা না। বংশ দ্বারা যদি পরিচয় হইতো তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না। আমি সত্য বলতেছি, আমি আবু তালেবের কবর চিনি। যখনই যাওয়া হয়, যদি ওদিক দিয়ে যাওয়া হয়, কবরের দিকে চোখ ওঠে, খোদার কসম চোখে পানি চলে আসে। আবু তালেব রসুলের চাচা, 44 বছর রসুলকে বুকে রাইখা পারলেন। নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু ভাতিজাকে বাসতেন। 5 বছর অবরুদ্ধ জীবন যার জন্য কাটাইলেন। ওই রসুলের চাচা আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না, রসুল নিজেই তো কবরে নামাইলেন। নামায়া উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলানো নাই। বলছিলাম একটু চুপ থাকেন, কিচ্ছু বললেন না। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা, কোনো বুলি দ্বারা, কোনো বর্ণ দ্বারা, কোনো পেশা দ্বারা, খোদার কসম দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না। যদিও আমরা পরিচয়গুলাকে খুব মূল্যায়ন করি, ফ্যামিলি পরিচয়, বংশ পরিচয়, যোগ্যতার পরিচয়, পেশার পরিচয়, সম্পর্কের পরিচয়, হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি। কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো
পরিচয়ের মূল্য নাই। আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হলো বৃক্ষ, তার ফলে পরিচয়, শুধু আমলের পরিচয়। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, ঈমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন, নাইলে আপনি জন্ম নিতে দেরি, কানে আজান দিতে দেরি কেন হলো না? একামত দিতে দেরি কেন হলো না? আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে। মুসলমান ঘরের মুসলমান মায়ের পেট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার কে ছিল? আরে বলেন না, আল্লাহ তো বলতে চান না আপনারা? কি ২৫০০ মানুষ কোথায় গেলেন? বলেন না কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে ৪০ নেকি পাবেন, ৪০ নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো? বলেন তো, ১ মণ তুলা, ১ মণ সোনা ওজনের দিক দিয়া সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? ১ মণ সোনা তো ১ মণ সোনা অত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার ২ হাতে ২ কেজি আসবে, ২ কেজি না ৩ কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। ১.৫ কেজি করে ৩ কেজি ২ হাতে নিলে আপনি দেখবেন না যে ৩ কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? ঠিক আল্লাহ বলার নেকি ৪০, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও ৪ অক্ষর বললে ৪০ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলার ৪০-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো, চেহারার আলো বলেন আর নামের আলো বলেন, আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যত আলো দেখো সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে। ২ জায়গার থেকে ২টা আসছে, একটা ইথিওপিয়া একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে খর্তুমে দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ থেকে। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে। আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না। ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি। আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে? আর তো সংসারের ঝামেলা ভাল লাগে না, কবে যাব জান্নাতে, কবে ফুর্তি করব? মনে হয় আপনি বুঝেন না আমার কথা। হাজারো কাহিনী দেওয়া যাবে, এখনো পাবেন, এখনো। এটা নির্জনে বলে, মানুষের সামনে বলে না। আল্লাহওয়ালারা এখনো রাত্রে উঠা নির্জনে বলে আল্লাহ কবে ডাক দিবেন, কবে আপনাকে দেখবো, কবে জান্নাতে যাব।
কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে। জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? গুদুওয়াম ওয়া আশিয়া, সকালে জান্নাত দেখানো হবে, বিকালে জান্নাত দেখানো হবে। ওর সময় যে কোন দিক দিয়ে কেটে যাবে ও জানবেই না। এই জন্যই তো বলে, এই জন্যই তো হাদিসে আছে 30,000 বৎসর পরেও উঠানো হবে কবর থেকে। তো উঠাই চিৎকার দিয়া বলবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলাম? মাত্র তো চোখটা লাগছিল, তুমি উঠায় দিলা। ফেরেশতা হাসবে আর বলবে, আল্লাহর ওলি 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তো জিজ্ঞাসা করবে, কেন উঠাইলা? কিয়ামত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে, ফজরের পরে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে পৌঁছাবে। কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে, কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না, 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে? 9 কোটি। কত দূর হইব? বস্তল পর্যন্ত, ঠিক না? নাইলে মদনপুর পর্যন্ত, এর চেয়েও দূর। 9,30,00,000 মাইল কি এর চেয়েও দূর? 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে এখন উঠবে। কিয়ামতের দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। শুধু শুধু তো বলেন নাই, আল্লাহর রাসূল শুধু শুধু বলেন নাই, আমাকে বুড়া বানায় ফেলছে, বুড়া। কিয়ামতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে ফেলছে। আর আমরা তো দিন দিন জোয়ান হইতেছি, ঠিক না? প্রবাদ বাক্যই বানায় ফেলছে, শরীরটা বুড়া হইলে কি এবং মনটা এখনো কি? আরে বলেন না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? আল্লাহর রাসূল বুড়া হয়ে গেছে। ওই দিন সূর্য উঠবে, দূরত্ব কতটুক নিয়া? এই জন্য সূর্য উঠার আগে আরশের নিচে পৌঁছাবে। সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে। ফেরেশতারা বলবে, জলদি চলো। তো যখন শুনবে 30,000 বছর ঘুমাইছে, তো খিদা অনুভব হবে। ফেরেশতারকে জিজ্ঞাসা করবে, খিদা তো লাগছে? ফেরেশতারা বলবে, ফুতুরুকুম ইয়াবরুদ তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞাসা করবে, আল্লাহ কি খাওয়াবে? বসে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনবে আর জিহ্বা দিয়া পানি চলে আসবে, পানি। আমনা সামনা যায় বসবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, যুবক আলাদা, সবার গ্যালারি ভিন্ন ভিন্ন। আমনা সামনা বসবে, খাইতে থাকবে, খাইতে থাকবে আর কথা বলতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ভিআইপি লাউঞ্জে উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে, দেখবে আর চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে। ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন। হা বলে একটা চিৎকার দিবে, হা উমুকরাউ কিতাবিয়া। যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক না?
ঠিক না? বুঝা যায় মারছে একটা, ঠিক না? কি কোন? হ্যাঁ, এরকম আমলনামা ডাইনাতে পাবে, চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করে ফেলবে, হই কইয়া উঠবে, হই হো উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ পড়া। তারপরে বলবে ইন্নী দনন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে। এই জন্য বৃক্ষ তার ফলে পরিচয় দিয়ে আসছি, জীবনটাকে আমল দিয়া গড়ছি, আমল দিয়া, বংশ দিয়া গড়ি নাই। পরিচয় অন্য কোনো জিনিসের মাধ্যমে নেই নাই, না পদবি দিয়া, না পদ দিয়া, না দুনিয়ার কোনো জিনিস দিয়া, শুধু আমল দিয়া জীবনটাকে করছি। আজকে ডাইন হাতে আমল নামা চলে আসছে। ফেরেশতারা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করে দিবা? ও জিজ্ঞেস করবে কেন? বলছে দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো জিজ্ঞেস করবে আল্লাহ কি পাক করছে দুপুরে? তো জিজ্ঞেস করবে আল্লাহ যাবাহ লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতের সার জব করছে, ওইটা দিয়া ৭০,০০০ আইটেম বানাবে। কি আমাদের মা বোনরা বানায় না? এক গোস্ত দিয়া ১০ আইটেম না বানায় না? চপ বানায়, কাবাব বানায়, টিক্কা বানায়, শিক্কা বানায়, না বানায় না? বলছে আল্লাহ জব করছে সার। জিজ্ঞাসা করবে ২৫০০ থেকে আনছে? বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। তো জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে? তো ফেরেশতারা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। বাস শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হবে না, ছুটবে পুলসেরাতের দিকে। যখন উঠা দৌড় দিবে, ছুটতে শুরু করবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে যুবক হুজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো, ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে, ফুটা নূর আর নূর। উঁচুর জায়গার থেকে নূর বাহির হবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নূরই নূর। পুলসেরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসেরাত দুজক জিজ্ঞাসা করবেন মান আনতুম, তোমরা কারা? কেননা এই উম্মত সবার আগে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নেই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবাই শেষে, কিন্তু যাব জান্নাতে, যাব। ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম। দেখেন না, কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয়, আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না? আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দুজক জিজ্ঞাসা করবে তো আপনারা কারা, আমরাও বাবলমু, ও তুমি আমাদেরকে চিনো না? তখন জবাব দিবে নাহনু উম্মাতা মুহাম্মদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন্নাস,
চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনু আল্লাযী, আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবে, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দোজখ বলবে মাপ চাই। তোমাদের ধীরগতি আমার আগুনকে নিভিয়ে দিবে। তোমরা এইভাবে পার হবে কাইলা ইয়াশউর, এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা পুলসিরাত পার করে চলে গেছো। ধীরগতিতে না। এই জন্য আল্লাহর রাসূল বলছে আমার কোন উম্মত বিদ্যুতের গতিতে পার হবে। হ্যাঁ হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে এক এক গতিতে পার হবে না। নাই? হ্যাঁ মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহই জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অব অনার হবে ফেরেশতাদের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অব অনার দিবে আর বলবে সালাম তিবতুম, সালাম সালাম। আরে বলেন না সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো তোমরা, তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য। কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে, ওরা জানে না। আরো যখন আগে যাবে আর জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রাসূল যখন দরজা খোলাবে, আল্লাহর রাসূল বলে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজা খুলতে দেরি, আল্লাহ এখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। তারপরে আল্লাহ বলবে সালাম কাওলাম মির রাব্বির রহিম, লও আমার সালাম উদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢোকো জান্নাতে। চাই ওই জান্নাত? হ্যাঁ হ্যাঁ। তাইলে বৃক্ষ তার ফলে পরিচয়, আমল দিয়া পরিচয় দিতে হবে। বিদায় যুবক, তোমার যৌবন ওই আমলের জন্য। যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছ। যৌবন 14 তারিখের জন্য না, যৌবন 31st নাইটের জন্য না, যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না, যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না, যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ। যৌবন তো আমলের জন্য। যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়ে চলবে আর আল্লাহ তোমাকে দেখবে, আর আল্লাহ উপর থেকে বলবে মালাইকাতি ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তোমার যৌবন তো এই জন্য, মা বোনদের নারীত্ব তো এই জন্য, এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন, সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মা বোনদের জীবন কাটতেছে, এই জন্য জীবন না। জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন যাবে তো 8 দরজা প্রত্যেক নারীকে ডাকবে, আয়না। কি হাদিসে নাই? ফলে তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা ডাকবে, সে মন মতো একটা চয়েস করবে যে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, তখন সে ওই দরজা দিয়ে যায় জান্নাতে ঢুকবে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল,
নারীর নারীত্ব তো এই জন্য ছিল যেন জান্নাতের ৮ দরজা তাকে ডাকে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার মেয়েকে ওনার ঝান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে, তো আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে গত্তু আবসারাকুম, ও কিয়ামতবাসী, এমনকি ফেরেশতা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে। দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, এরা পর্দার ভিতরে ছিল। আমি চাই আজকেও যেন এদেরকে কেউ না দেখে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল। পুরুষের পুরুষত্ব তো অন্যের কাজের জন্য, ইবাদতের জন্য ছিল। যেই কাজে পুরুষত্ব কাটতেছে এই কাজের জন্য তো ছিল না। এই উম্মতের জীবন তো এই জন্য ছিল না। এই উম্মতের জীবন তো ছিল, এই উম্মতের জীবন তো ছিল, হায় হায় হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা। প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো ৯৯ পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শাহীদুল হকুল وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو ৯৯ পদের মালিক আল্লাহ। উনি তো ডাকছিলেন। হাটে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, অফিসে থাকলেন কি কইরা, আদালতে থাকলেন কি কইরা, খেতে থাকলেন কি কইরা, খামারে থাকলেন কি কইরা, মেলে থাকলেন কি কইরা, ফ্যাক্টরিতে থাকলেন কি কইরা, ঘরে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেন কি কইরা। জিগান ওলামাকে বান্দা কাকে বলে? জিগান বান্দা কাকে বলে জিজ্ঞেস করেন। আমার পরে তো বড় বড় বক্তারা আসবে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন হুজুর বান্দা কাকে বলে? বান্দা তো ওকে বলে ডাক দিতে দেরি, ছুটা যাইতে দেরি করে না। দ্বিতীয়ত আমরা নবীর গোলামও না। যদি গোলাম হইতাম, হায় হায় হায়, পুরো সময়টাই রাস্তায় খায়া ফেলছে। 4:15 আমি রওনা দিছি মদনপুর থেকে। 4:15 আমি মদনপুরের নিচ দিয়া গাড়ি আপনাদের এই রাস্তা বস্তলের রাস্তায় ঢুকাইছি। পড়ছি কয়টায়? মধ্যখানে আসর পড়ছি আর মাগরিব পড়ছি।
জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। জানি না এখন যাব আবার কি অবস্থা হয়, ফজরই হয় কিনা। সময় তো নাই, তাইলে জিজ্ঞাসা বুঝাইতে পারতাম যে গোলাম কাকে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম কাকে বলে। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন যে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। এই মাটির দুনিয়া, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না, আমি তোমার হয়ে যাব। দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ উঠায়া তোমার হাতে দিয়া দিব। কালকেও তো আপনাদের পাশে একজনের জানাজা দেখে আসলাম, ইটালি যাওয়ার পথে মারা গেছে। বেশি দূরে তো না, গতকালকে হবে, নাইলে পরশুদিন তো হবেই হবে। ইটালিতে যাওয়ার পথে মারা গেছে, 30 লাখ টাকাও গেছে, জানও গেছে। হ্যাঁ, বিনা পয়সা নিয়ে যায় না কেন? যুবকদের চুলের স্টাইল তো ওদের মতো, টি শার্ট পরে ওদের মতো, প্যান্ট পরে ওদের মতো, চাল চলন ওদের মতো। 31 নাইট করে ধুমধামে 14 তারিখ মানায়, উদযাপন করে সারা দুনিয়াকে ফেল করা। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো এরকম কারাকারি দেখি নাই। কোনো দোকানে তো ফুলই বিক্রি হয় না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, শেষ। এইখানে তো 2500 ফুল নিয়ে মারামারি হয়, মারামারি 14 তারিখে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, হয় না? হয় না? হ্যাঁ, 14 তারিখে কাপড়ের রং দেখেন, ফ্যাক্টরিওয়ালারা 3 মাস এখন থেকে কালারিং কাপড় বানানো শুরু করছে, ঠিক না? পহেলা বৈশাখ তো বাদেই দিলাম। ও তুমি যদি নবীর গোলাম হও, তাদের তোমার রূপরেখা এরকম কেন? আজকে যে আল্লাহ আমাদেরকে পিটাইতেছে, এই জন্যই পিটাইতেছে, এই জন্য পিটান। আমি তো বলবো কেউ পিটায় না, আল্লাহ পিটাইতেছে আমাদেরকে। কেন পিটাবে না? আমরা আল্লাহরও লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, বন্ধুরও রাখি নাই, নবীর ইজ্জত রাখি নাই। আমরা যদি ইজ্জত রাখতাম, তাহলে প্রত্যেক নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 32 রাকাতে 32 বার বলি, ডেলি কমসে কম 32 রাকাত পড়ি। 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের। ডেলি 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম বলি। তারপরও ওদের হাতে আমাদেরকে পিটায়, তো পিটায় কি করে? হ্যাঁ, কি করে পিটায়? আল্লাহ তো বন্ধুর সাথে বলছিল, আপনার উম্মতকে আমি দেখে রাখবো। ওই বুড়ির মতো বলতে মনে চায়, ওই বুড়ি সাহাবী বাড়ির থেকে চলে গেছে যখন, বকরি আর চাক্কি রেখা, চাক্কি চিনেন? জাতা চিনেন? জাতা বুড়ারা তো চিনার কথা। জাতা আগে তো ঘরে ঘরে জাতা ছিল, ঠিক না? তো জাতা রেখা চলে গেছে, বাড়িতে এসে দেখে বকরিও নাই, জাতাও নাই। তো 2 রাকাত পড়া বলতেছে, আমি না বাড়িতে ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না যাওয়ার সময় দোয়া পড়লাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমি না সব আপনারে বুঝাইয়া দিয়া গেলাম, আপনি কই গেছিলেন? বকরি কই, আমার জাতা কই? পড়ছেনই বিপদে। কে পড়ছে? আল্লাহর লিগা তো এই শব্দ উচ্চারণ করা যায় না। তো বকরি পাঠায়া দিছেন 2টা, জাতা পাঠায়া দিছেন নতুন। উঠায় দেখেন হায়াতুস সাহাবা আছে। আমি বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা আছে। আরবিটা পড়েন,
আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, ডেলি শত শত মরে কি করে? আল্লাহ যদি আমাকে বলে বলছিলাম তো দেখা রাখবো, কিন্তু তোমরাও তো তোমরা না, আমার বন্ধুর ইজ্জত তো রাখো নাই, আমি তোমাদেরকে দেখি তো দেখি কি করে? তোমরাও তো আমার বান্দা না। পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করো। নিজের পরিচয় আমল দিয়া দেই, যুবক আমল দিয়া দাও। জানো না তুমি থাবা কবে আসবে? জমিন প্রতিদিন বলে তমশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমাকে ফাটায়া চলো বটে, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আর যে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, ২৫০০০ মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বহুত দুনিয়া আছে এরকম, আমি ঘুরা বলতেছি, আমি বহুত দুনিয়া দেখছি। কোরআনের ভিতরে লেখা আছে, আমি চোখে যেয়ে দেখা আসছি, পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে আল্লাহ মিশায় দিছে, পুরা জাতিকে এক রাত্রে শেষ। হইতে পারে, হইতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে সত্য আছে, তাহলে সূর্যের কথা সত্য। ও বাংলাদেশের মানুষ, হইতে পারে কালকে তোমরা আমাকে উঠতে দেখবে না, আমরাও হইতে পারে উঠতে নাও দেখতে পারি। সূর্য বলতে বলতে ডুবছে, বিশ্বাস হয় না মনে হয় আমার কথা। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে আর নাও উদিত হইতে পারি, এই রাত্রই তোমার চিরনিদ্রা। আসেন তওবা করি। করবেন? কে কে করবেন? 2 হাত উঠায়া বলেন, বলেন আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি আমল দিয়া পরিচয় দিব। কি দিয়া? কমসে কম। হায় হায় হায়, আমি কেমনে বুঝাবো? এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু একটা আমলই করত, আযান দিতে দেরি, যে যেইখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে দেরি না করত, খোদার কসম এই উম্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হতো না। যেই চোখ দেখতে দেরি, ওই চোখ কোনোদিন চেহারায় থাকতো না, একদিকে দেখতো আরেক দিকে আল্লাহ উঠায়া ফিকা মারত। বিশ্বাস হয় না? আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শোনায় দেব, প্রমাণ সহ। আল্লাহর অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কে? এই উম্মতের চেয়ে আল্লাহর কোনো প্রিয় পাত্র নাই, কোন প্রিয় উম্মত নাই, কোন প্রিয় ব্যক্তিত্ব নাই, কোন প্রিয় মানুষ নাই। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। চোখ উঠায় দেখবে, আজকে তো ডেলি শত শত মরতেছে। গতকালকের রিপোর্ট, গাজাতে 40,000-এর উপরে মারা গেছে, 40,000 ডেলি মারা যাইতেছে। এই উম্মত এরকম রক্ত পানির মতো বইবে, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে? কোনদিন সম্ভব ছিল না। এই জন্য চলেন আজকে অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? না না, শুধু হাত উঠাইলে হবে না, বলেন ওয়াদা? পাক্কা? নামাজ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ো না। যা মনে চায় তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজের সাথে আপোষ করো না। নামাজের সাথে আপোষ যদি করলা, তাহলে তোমার চেয়ে বড় অহংকারীর খাতায় তোমার নাম লেখা হবে। তোমার চেয়ে বড় অহংকারী কেউ নাই, তুমি কাফেরের চেয়েও বড় অহংকারী।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছে, শুকর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না, আর দেখবেও না, আল্লাহ দেখাবেও না। শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, মুশরিকের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, নাস্তিকের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পায়ে হাত দিয়া তোমাদেরকে বলি, চলো আজকে অঙ্গীকার করি যুবকরা, যে নামাজের সাথে কখনো আপোষ করব পাক্কা। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।